ফেসবুকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বলছে, অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। হুমকিদাতাকে শিবির নেতা দাবি করে বিক্ষোভ করেছে ছাত্রদল। বিচার চেয়েছে কয়েকটি সংগঠনও। যদিও শিবির মনে করে হুমকিদাতা আলী হোসেনকে বাঁচাতে ট্যাগিং দেয়া হচ্ছে। আরও জানাচ্ছেন রায়হান কবির। প্রচারণা ছাপিয়ে এক প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া ছাত্রের বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সংগঠনটির নারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, রিটকারের মতো তারাও নিয়মিত সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। আর এরকম কর্মকাণ্ডে শিবির জড়িত জানিয়ে কঠোর বিচার চান তারা। আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে, শুধু ট্যাগিং এর জন্য নয়, যেভাবে বলে থাকে আমরা নাকি ট্যাগ দিয়ে ফেলি, এটা আমাদের কাছে প্রমাণ আছে। রাষ্ট্রকেন্দ্রিক এই বিষয়টা আরো অনেক বেশি বেড়ে গেছে। এই যে আলী হোসেন একটা মাত্র উদাহরণ। এখানে বক্তব্য রাখেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা। রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকিদাতাকে শিবির কর্মী বলে অভিযোগ করে ছাত্রত্ব বাতিলের দাবি জানায় তারা। এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার ভুলের জন্য নিরাপদ হবে, আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে। সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শিক্ষকদের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অভিযুক্তকে। এই ধরনের যে ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, যে ঘটনাগুলো তৈরি হচ্ছে, যেটা আমরা গতকালও দেখেছি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে আমাদের সামনে এসেছে, এই ধরনের কিছু আমরা বলবো যে তদন্ত কমিটি গঠন না করে সরাসরি যৌন নিপীড়ন সেলের কাছে যেন সেটা অবহিত করা হয়। যে প্যানেলের প্রার্থী রিট করেছিল তারা হুমকিদাতার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন। এইরকম একটা অধ্যত্বপূর্ণ একজন পটেনশিয়াল রেপিস্টের এই যে বক্তব্য, সেইটার প্রতি আমরা ধিক্কার জানাই, আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে নিন্দা জানাই। যদিও শিবির দাবি করছে গণধর্ষণের হুমকিদাতা তাদের সংগঠনের কেউ নন। তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তখন তারা এখন আমাদের চরিত্র হননে নেমেছে। তো সে জায়গা থেকে আমরা বারবার বলছি, এই ডাকসু নির্বাচন উপলক্ষে আমাদের যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশের সাস্টেনেবল পজিশন নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এদিকে যে শিক্ষার্থী ওই হুমকি দিয়েছিল সেই আলী হোসেনের ফেসবুক ঘেঁটে দেখা যায় বিভিন্ন সময়ে জামাত শিবিরের কর্মসূচিতে তার যোগ দেওয়ার ছবি আছে। একই সঙ্গে বিভিন্ন পোস্টে নিজেকে শিবির সমর্থকও দাবি করেছেন তিনি। রায়হান কবির, ৭১, ঢাকা।